পিকে টিউটোরিয়াল হাবের আরেকটি নতুন ভিডিওয় আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই। প্রিয় দর্শক, তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি, তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আরও এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের অধ্যায় ইতিহাসের ধারণা নিয়ে আজ আলোচনা করব। এই ইতিহাসের ধারণা অধ্যায় থেকে আজকে আমি তোমাদের আমার এই ষষ্ঠ পর্বের বিষয়ের যে আলোচনার বিষয় সেগুলি হলো পরিবেশের ইতিহাসের গুরুত্ব, আধুনিক ইতিহাস চর্চায় নারী ইতিহাসের গুরুত্ব এবং তার সঙ্গে পরিবেশ সংক্রান্ত গবেষণায় বিভিন্ন ঐতিহাসিকদের অবদান। আধুনিক ইতিহাস চর্চায় পরিবেশ ইতিহাস চর্চার গুরুত্বের কথা বলতে গেলে বলা যায়, ইতিহাসের যে সমস্ত শাখা প্রাকৃতিক পরিবেশের প্রকৃতি, প্রভাব, সমস্যা এবং পরিবর্তনের ধারাগুলিকে ব্যাখ্যা করে তাকেই বলা হয় পরিবেশের ইতিহাস। 1960-এর দশকে আমেরিকা এবং ইউরোপে এই পরিবেশের ইতিহাস চর্চা শুরু হয়েছিল। এই আধুনিক ইতিহাস চর্চায় পরিবেশের ইতিহাস চর্চার গুরুত্বগুলির কথা বলতে গেলে বলা যায়, এই পরিবেশের ইতিহাস সকলকে পরিবেশ রক্ষা সম্পর্কে সচেতন করে তোলে, পৃথিবীর বিভিন্ন অঞ্চল এবং সেখানকার জীববৈচিত্র্য সম্পর্কে জানতে সাহায্য করে, পরিবেশের সংকটের কারণ এবং তার সমাধান সম্পর্কে জানতে সাহায্য করে, পৃথিবীর সর্বত্র পরিবেশ রক্ষার আন্দোলনগুলি সম্পর্কে জানতে এই পরিবেশের ইতিহাস চর্চা করা খুবই প্রয়োজনীয়। এই পরিবেশের সম্পর্কে সংগঠিত দুটি বৃহত্তর ভারতের আন্দোলনের কথা বলতে গেলে বলা যায়, 1973 খ্রিস্টাব্দে সুন্দরলাল বহুগুণার নেতৃত্বে সংগঠিত চিপকো আন্দোলনের কথা এবং অন্য আরেকটি হলো 1986 খ্রিস্টাব্দে মেধা পাটেকারের নেতৃত্বে নর্মদা বাঁচাও আন্দোলন। তবে এই পরিবেশ সংক্রান্ত ইতিহাস চর্চা প্রথম শুরু হয়েছিল 1960-এর দশকে উত্তর আমেরিকাতে। আর এই পরিবেশ সংক্রান্ত গবেষণার ক্ষেত্রে মার্কিন লেখিকা র্যাচেল কারসন 1952 খ্রিস্টাব্দে দ্য সি অ্যারাউন্ড আস এবং 1962 খ্রিস্টাব্দে সাইলেন্ট স্প্রিং নামে দুটি গ্রন্থ লিখেছিলেন, যেগুলি কিন্তু মানুষকে পরিবেশ সংক্রান্ত চেতনা গড়ে তুলতে অনেক সাহায্য করেছিল। আবার আধুনিক ইতিহাস চর্চায় নারী ইতিহাসের যে গুরুত্বপূর্ণ দিকগুলি ছিল সেগুলো সম্পর্কে বলা যায়, ভারতের এই প্রচলিত ইতিহাসের নারীদের ভূমিকা এবং অধিকারে যে যথাযথ মূল্যায়নের প্রয়োজন, সেই নারীর গুরুত্বগুলিকে তুলে ধরাই হলো এই নারী ইতিহাস চর্চা। আর আধুনিক ইতিহাসে নারী ইতিহাস চর্চার এই গুরুত্বগুলি হলো বিভিন্ন যুগের নারীদের অবস্থার কথা তুলে ধরে এই নারী ইতিহাস, বিভিন্ন সময়ের নারীদের ক্ষমতায়ন এবং দক্ষতার উপর আলোকপাত করে এই নারী ইতিহাস, পরিবারে নারীদের আচরণ, লিঙ্গ বৈষম্য, নারী নির্যাতন সম্পর্কেও সচেতনতা গড়ে তোলে এই নারী ইতিহাস চর্চা। এইরকমই ভারতবর্ষে নারী মুক্তি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এমন কয়েকজন উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের কথা বলতে গেলে বলা যায়, বীরসালিঙ্গম পান্তুলু, জ্যোতিরাও ফুলে এবং সাবিত্রীবাইয়ের কথা। এবার তোমাদের আমি এই তিনটে বিষয়ের উপর যে বৃহত্তর প্রশ্নগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো সম্পর্কে আলোচনা করব। এই পরিবেশের ইতিহাস চর্চার গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে গেলে বলা যায়, পৃথিবীতে পার্থিব জগতের সঙ্গে মানব সমাজের যে ক্রিয়া প্রতিক্রিয়ার প্রতিনিয়ত ইতিহাস, তাকেই এক কথায় বলা হয়ে থাকে পরিবেশের ইতিহাস। পৃথিবী সৃষ্টির সময় থেকে মানুষের আবির্ভাব এবং পশু শিকারের জীবন থেকে আধুনিক মানব সভ্যতার উদ্ভবের পিছনে যে পরিবেশের ভূমিকা এবং অবদান, তাকে চিহ্নিত করাই হলো এই পরিবেশের ইতিহাস চর্চা। 1960 থেকে 70-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে পরিবেশ সংক্রান্ত বিষয়ে যে গণ আন্দোলনের সূচনা হয়েছিল, তারই সঙ্গে সামঞ্জস্য রেখে এই পরিবেশের ইতিহাস চর্চা শুরু হয়েছিল।
এই আধুনিক ইতিহাস চর্চায় পরিবেশের ইতিহাস চর্চার গুরুত্বের কথা বলতে গেলে বলা যায়, এই প্রাকৃতিক পরিবেশ কিভাবে মানুষের জীবন ধারণের প্রণালী, রীতিনীতি এবং তাদের সভ্যতাকে প্রভাবিত করেছিল সে সম্পর্কে জ্ঞান লাভ করা যায় এই পরিবেশের ইতিহাস চর্চা পাঠ করলে। এছাড়াও পরিবেশের ইতিহাস চর্চা ইতিহাস, ভূগোল এবং জীববিদ্যার শিক্ষাগুলি দিয়ে থাকে। পৃথিবীতে প্রাকৃতিক যে সম্পদ অর্থাৎ অরণ্য সম্পদ এবং সবুজের ধ্বংস হওয়া, পৃথিবীতে উষ্ণতা বৃদ্ধি, জলবায়ুর পরিবর্তন প্রভৃতি বিষয়গুলি পরিবেশের উপর কতখানি দৃঢ়ভাবে প্রভাব ফেলছে সে সম্পর্কেও বিস্তারিত জ্ঞান লাভ করা যায় এই পরিবেশের ইতিহাস চর্চা করলে। পরিবেশের সংকটের কারণ এবং তার সমাধান সম্পর্কেও ধারণা লাভ করা যায় এই পরিবেশের ইতিহাস চর্চার মধ্য দিয়ে। আবার পরিবেশের ইতিহাস চর্চার মধ্য দিয়েই পৃথিবীর বিভিন্ন অঞ্চল এবং সেখানকার জীববৈচিত্র্য সম্পর্কেও ধারণা লাভ করা যায়। সেচ ব্যবস্থা অর্থাৎ জলাধার, নদীবাঁধ, খাল এবং খনন প্রভৃতি বিষয়গুলি পরিবেশের উপর কিরকম ভাবে প্রভাব ফেলে সে সম্পর্কেও ধারণা লাভ করা যায়। এছাড়াও বনভূমি সংরক্ষণ এবং ভূমিক্ষয় রোধ করে পরিবেশের যে সংকটে সচেতনতা বৃদ্ধি করা যায় সেগুলো এই পরিবেশের ইতিহাস চর্চার মধ্য দিয়েই ধারণা লাভ করা যায়। তাই সবশেষে বলা যায়, পরিবেশের চর্চার এই ইতিহাস সামগ্রিক ইতিহাস রচনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য বিষয়। পরিবেশের ইতিহাস চর্চার মধ্য দিয়ে পৃথিবীর সব জায়গায় সংগঠিত পরিবেশ রক্ষার আন্দোলনগুলি সম্পর্কে জানা যায়। এই রকমই কয়েকটি পরিবেশ সংক্রান্ত আন্দোলনের কথা বলতে গেলেই বলা যায় সুন্দরলাল বহুগুণা নেতৃত্বে সংগঠিত চিপকো আন্দোলন এবং 1986 খ্রিস্টাব্দে মেধা পাটেকারের নেতৃত্বে সংগঠিত নর্মদা বাঁচাও আন্দোলন। এর পরবর্তী বিষয়, বিজ্ঞান, প্রযুক্তি এবং চিকিৎসাবিদ্যার ইতিহাস চর্চা বলতে ঠিক কি বোঝায় এবং আধুনিক ইতিহাস চর্চায় এর গুরুত্ব কতখানি। বিজ্ঞান, প্রযুক্তি এবং চিকিৎসাবিদ্যার ইতিহাস চর্চা এবং তার গুরুত্বের কথা বলতে গেলেই বলা যায়, আধুনিক ইতিহাস চর্চার একটি অন্যতম ধারাই হলো এই বিজ্ঞান, প্রযুক্তি এবং চিকিৎসাবিদ্যার ইতিহাস। বিজ্ঞান এবং বৈজ্ঞানিক জ্ঞানের বিকাশ, প্রযুক্তির উদ্ভব ও তার অগ্রগতি এবং চিকিৎসাবিদ্যার অগ্রগতির ইতিহাসই হলো বিজ্ঞান ও প্রযুক্তি এবং ইতিহাসবিদ্যার এই চিকিৎসাবিদ্যার ইতিহাস চর্চা। আধুনিক ইতিহাস চর্চায় এর গুরুত্বের কথা বলতে গেলে যে কথাগুলি বললেই নয় সেগুলি হলো, বিজ্ঞান এবং প্রযুক্তি মানব সমাজকে দৃঢ়ভাবে প্রভাবিত করে। এর সঙ্গে সঙ্গে বিজ্ঞানের অগ্রগতি এবং সামাজিক পরিস্থিতির ওপর নির্ভর করে থাকে। এই বিজ্ঞান এবং প্রযুক্তি উন্নতির সঙ্গে সঙ্গে চিকিৎসাবিদ্যারও উন্নতি হয়ে থাকে। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমাজে এদের প্রভাব সম্পর্কেও অবহিত হওয়া যায়। প্রযুক্তির বিবর্তনের মধ্য দিয়ে পশু শক্তির ব্যবহার থেকে কিভাবে মন্ত্রশক্তিতে উত্তরণ হওয়া যায় সে সম্পর্কেও এই ইতিহাস চর্চা করলে ধারণা লাভ করা যায়। চিকিৎসা ব্যবস্থার মধ্য দিয়ে সরকারি স্বাস্থ্যনীতি সম্পর্কেও ধারণা অর্জন করা হয়ে থাকে। 19 শতকের মধ্যভাগে চিকিৎসক এবং নার্স হিসেবে নারীদের যে যোগ দেওয়ার ঘটনাগুলি ঘটেছিল সেগুলি কিন্তু নারীদের অগ্রগতির প্রমাণ দিয়ে থাকে। বিজ্ঞানীদের দ্বারা প্রকৃতি এবং মানব শরীরতত্ত্ব সম্পর্কে পর্যবেক্ষণ, গবেষণা এবং তার ব্যাখ্যার ফলে বিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসার মধ্য দিয়েই ব্যবহারিক জ্ঞানের উন্মেষ ঘটে থাকে। এরপরে এক উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ বিষয় নারী ইতিহাস চর্চা। নতুন সামাজিক ইতিহাসে এই নারীদের ইতিহাস চর্চার গুরুত্বগুলি সম্পর্কে আলোচনার কথা বলতে গেলে যে কথাগুলো বলা যায়, আধুনিক ইতিহাস চর্চার অন্যতম বৈচিত্র্যের একটি আলোড়ন সৃষ্টিকারী ইতিহাস চর্চা হলো এই নারী ইতিহাস চর্চা বা নারীদের ইতিহাস। সমাজের অর্ধেক অংশই নারী হলো সমাজ জীবনের মূল চালিকা শক্তি। বিভিন্ন সময়ে বিভিন্ন যুগে নারীদের যে অবস্থা বিভিন্ন রকম ছিল, প্রচলিত ইতিহাসে নারীদের ভূমিকা বা অধিকারে যথাযথ মূল্যায়নের প্রয়োজনে নারীদের গুরুত্বকে তুলে ধরাই হলো এই নারী ইতিহাস চর্চার প্রধান লক্ষ্য। এই আধুনিক ইতিহাস চর্চায় নারী ইতিহাসের গুরুত্বের কথা বলতে গেলে বলা যায়, নারী ইতিহাস চর্চার মধ্য দিয়েই পুরুষ শাসিত সমাজে উপেক্ষিত নারী সমাজের কথা তুলে ধরা হয়। নারীদের অধিকার, নারী পুরুষের সমান অধিকারের কথা তুলে ধরে এই নারী ইতিহাস চর্চা। নারীদের সামাজিক মর্যাদা এবং ক্ষমতা বৃদ্ধি, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে নারীদের সমান সুযোগ সুবিধা দান, নারীদের স্বাধীনতা, জাতীয় আন্দোলনে নারীদের ভূমিকা, নারীদের ক্ষমতায়ন প্রভৃতি তুলে ধরাই হলো এই নারী ইতিহাস চর্চার অন্যতম
প্রধান গুরুত্ব। পিতৃতান্ত্রিক সমাজে কিভাবে জমি এবং সম্পত্তির অধিকার থেকে নারীদের বঞ্চিত করা হয়েছে, সেই অর্থনৈতিক স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলে এই নারী ইতিহাস চর্চা। এছাড়াও লিঙ্গের বৈষম্য, পারিবারিক সম্পর্ক এবং সামাজিক ব্যবস্থার কথা তুলে ধরে এই নারী ইতিহাস চর্চা। কোনো দেশের সভ্যতায় নারীদের অবস্থান এবং মর্যাদার কথাও তুলে ধরা হয় এই নারী ইতিহাস চর্চায়। তাই এই সমস্ত বিষয়ের মধ্য দিয়েই আমরা সেই যুগের সভ্যতা বা সেই সময়ের সভ্যতা কতটা রক্ষণশীল বা প্রগতিশীল ছিল তাও কিন্তু জানতে পারা যায়। তাই নারী ইতিহাস বা নারীদের সম্পর্কে অধিকার রক্ষার যে লড়াইয়ের কথা তা কিন্তু ইতিহাস চর্চার মধ্য দিয়েই মানুষদেরকে বিশেষভাবে সচেতন করে তোলে। আর এই পূর্ণাঙ্গ ইতিহাস চর্চার বিষয়টিকেও এই নারীদের ইতিহাস চর্চার মধ্য দিয়েই সম্পূর্ণরূপে ফুটিয়ে তোলা যায়। আজকে আমি আমার এই ভিডিওতে তোমাদের এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। এই ইতিহাসের ধারণা অধ্যায় থেকে বাকি অংশগুলি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিওর নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে। ধন্যবাদ।